তায়েফের লোকেরা তাকে হত্যা করার জন্য কি না করে। তায়েফের লোকেরা তাকে যখন হত্যা করতে চেয়েছে, তাকে রক্তাক্ত করেছে, পাথর নিক্ষেপ করে তাকে এমন ভাবে ক্ষত বিক্ষত করেছিল যে তার শরীর থেকে যখন রক্ত বের হয়, রক্তগুলো তার পায়ের মোজার সাথে জুতার সাথে লেগে যায় এবং জুতা পর্যন্ত পরে খোলা যাচ্ছিল না। তিনি বেহুশ হয়ে পড়ে যান এবং তিনি আদ্দাসের বাগানে গিয়ে সেখানে আদ্দাস তাকে একটু পানি দেন এবং একটু খেজুর খান, একটু আঙ্গুর খান, তার হুঁশ ফিরে আসে। আদ্দাসের সাথে তার কথোপকথন হয়। কিন্তু এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাহাড়ে ফেরেশতা আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, যেন এই দুই পাহাড়কে, আল আখবাসাতাইন, এই দুই পাহাড়কে এই জনপদের মানুষের উপর ছুঁড়ে ফেলে তাদেরকে একবারে ধ্বংস করে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো কি? আল্লাহ তাআলা তো আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠান নাই। আল্লাহ তাআলা তো আমাকে ধ্বংসকারী হিসেবে পাঠান নাই। তিনি আমাকে পাঠিয়েছেন ইন্নামা বুইসতু রাহমা, আমাকে তিনি রহমত হিসেবে পাঠিয়েছেন। বরং আল্লাহকে আমি আল্লাহর কাছে আমি মিনতি করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে ধ্বংস না করে দেন। কারণ আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পরবর্তী প্রজন্মকে এমন বানান, এদের পরবর্তী প্রজন্ম এমন হোক তারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে।